নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন আশ্রমের ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি গ্রাম্য প্রকৃতির মাঝখানে শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে এক অপূর্ব সুন্দর আশ্রমে। এই আশ্রমের গ্রাম্য পরিবেশে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। কোথায় এই আশ্রম, আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে, এই আশ্রম কখন কখন খোলা থাকে, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রথমেই আপনাদের বলে দিই আপনারা এই আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন। এই আশ্রমে আসার জন্য আপনাদের আসতে হবে রানাঘাট জাংশন স্টেশনে। শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়ুন রানাঘাট জাংশন স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই পেয়ে যাবেন আপনারা টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে নারায়ণপাড়া তপবন আশ্রম যাব। স্টেশন থেকে টোটোয় করে আশ্রম পর্যন্ত আসতে সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। আমি চলে এসেছি আশ্রমের সামনে। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। সামনেই দেখুন খুব সুন্দর একটা তোরণ রয়েছে, আর তোরণের সামনে লেখা রয়েছে শ্রী শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বরানন্দপুরী গুরু মহারাজ প্রতিষ্ঠিত গুরুধাম তপবন আশ্রম, স্থাপিত 1389 বঙ্গাব্দ। এই সুন্দর আশ্রমটির খোঁজ আমাকে দিয়েছেন এই চ্যানেলের এক দর্শক শ্রীযুক্ত সুমিত বাবু। সুমিত বাবুকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা আশ্রমের খোঁজ দেওয়ার জন্য। চলে এসেছি আশ্রমের ভেতরে। আশ্রমের ভেতরে প্রবেশ করে মন মুগ্ধ হয়ে গেল। এমন সুন্দর সাজানো গোছানো শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই আশ্রমের পরিবেশ খুবই মনোরম। প্রবেশদ্বারের সামনে থেকে বাঁধানো এই রাস্তা সোজা চলে যাচ্ছে মূল মন্দিরের সামনে। মূল মন্দিরে যাওয়ার আগে বাঁদিকেই দেখুন এখানে রয়েছে আরও একটা ঘর। এই যে ঘরটি রয়েছে এইখানে এই আশ্রমের কোনো দীক্ষিত শিষ্য বা ভক্ত আসলে এই ঘরগুলোতে থাকতে দেয়া হয়। এখানে পরপর 3টে ঘর রয়েছে, আর সামনে এই টানা বারান্দা। আর এদিকটায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আর সামনে দেখুন সুন্দর একটা বাগান। আশ্রমের চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। তো চলুন এবারে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আশ্রমের সামনের তোরণ থেকে মন্দির পর্যন্ত এই বাঁধানো রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছে। দেখুন দুই দিকে দেবদারু গাছের সারি, আর মাঝখান থেকে এই রাস্তা। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। আশ্রমের মূল মন্দিরের পাশে দেখুন আরও একটা নতুন মন্দির নির্মিত হচ্ছে। এই মন্দিরটা সম্পূর্ণ তৈরি হলে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। এখনই কত সুন্দর লাগছে দেখুন। মন্দিরের ওপরে রয়েছে 3টে চূড়া, আর সামনে লেখা রয়েছে ওম। আর এই সামনের কারুকার্যগুলো দেখুন কি সুন্দর করে নিখুঁতভাবে করা হয়েছে। এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী মহাযোগী সুরেশ্বরানন্দপুরী গুরু মহারাজের স্মৃতি সমাধি মন্দির। মন্দিরের ভেতরে ঠিক মাঝখানেই দেখুন একটা পদ্ম ফুলের মতন আসন করা হয়েছে। এর উপরে সুরেশ্বরানন্দ মহারাজের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এই মন্দিরটির পাশে দেখুন ছোট্ট একটা মন্দির রয়েছে। এই যে দেখুন এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে। আর এই মন্দিরের ভেতরে একটা কাঠের চৌকির ওপরে দেখুন একটা মূর্তি রাখা রয়েছে, অনেকটা নারায়ণ শিলার মতন দেখতে। আর তার উপরে দেখুন চোখ মুখ সব আঁকা রয়েছে, তিলক করা রয়েছে। আর এই দিকটা দেখুন, এদিকেও প্রচুর গাছপালা রয়েছে। এই আশ্রমটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। চলুন এইবারে মূল মন্দিরে যাওয়া যাক। মূল মন্দিরের ডান দিকেই দেখুন এখানে আরও একটি কক্ষ রয়েছে। এইটি হচ্ছে এই আশ্রমের মহন্ত মহারাজের শয়নকক্ষ। আর এই শয়নকক্ষের পাশেই দেখুন এইখানে আরও একটি ঘর রয়েছে। এইটি হচ্ছে এই আশ্রমের দাতব্য চিকিৎসালয়।
তবে বর্তমানে এই চিকিৎসালয় কিন্তু বন্ধ রয়েছে। তো চলুন এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করে সামনেই রয়েছে এই বিশাল বড় নাট মন্দির, আর এই বিশাল নাট মন্দিরের মাঝখানে রয়েছে আরও একটি ছোট্ট নাট মন্দির। এই জায়গাটায় বসে ভক্তরা হরিনাম সংকীর্তন করেন। নাট মন্দিরের প্রতিটা স্তম্ভের উপরের দিকে দেখুন রাখা রয়েছে বিভিন্ন দেবদেবতা ও মহাপুরুষদের ছবি, আর লেখা রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং গুরুদেবের জয়ধ্বনি। নাট মন্দিরের প্রতিটি স্তম্ভ, নাট মন্দিরের ফ্লোর সম্পূর্ণটা টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, চারিদিক দিয়ে স্টিলের রেলিং দিয়ে ঘেরা। বিশাল এই নাট মন্দির পার করে তারপরেই মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে রয়েছে শ্রী শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের একটি সুন্দর বিগ্রহ। মহারাজের বাঁদিকে রয়েছে মা দুর্গার একটি বিগ্রহ, আর এই বেদির সামনে দেখুন এখানে একটি সিংহাসন রয়েছে, আর এই সিংহাসনের ভেতরে রয়েছে 3টে চিত্র। মাঝখানে রয়েছেন সুরেশ্বরানন্দ মহারাজ, আর ওনার 2 সাইডে আরও 2টি চিত্র রয়েছে। শ্রী শ্রী পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ একজন পরম পূজনীয় আধ্যাত্মিক গুরু, যিনি কেন্দ্রীয় তপবন আশ্রমের প্রতিষ্ঠাতা এবং আধ্যাত্মিক দিক নির্দেশক। তিনি ভক্তবৃন্দদের কাছে গুরু মহারাজ নামে পরিচিত ছিলেন এবং তার দর্শন ও জীবন আধ্যাত্মিক সাধনায় নিবেদিত ছিল। সুরেশ্বরানন্দ মহারাজের সামনেই দেখুন রয়েছে অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। আর রাধাকৃষ্ণের পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব। এই যে দেখুন এখানে রয়েছে পাথরের একটি শিবলিঙ্গ, আর পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি পিতলের মূর্তি। গর্ভগৃহে দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম, আর গর্ভগৃহের চারিদিক দিয়ে দেখুন রয়েছে এরকম বারান্দা মন্দির প্রদক্ষিণ করার জন্য। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমের এক সেবায়িতকে পেয়ে গেছি, তা ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম প্রশান্ত বিশ্বাস। আর এখানে আশ্রম কখন কখন খোলা থাকে? মোটামুটি সকালবেলা 6টার মধ্যে খুলে যায়। আচ্ছা। আর দুপুরবেলা 1-1:30 নাগাদ ওই মধ্যাহ্ন ভোজের পরে বন্ধ হয়ে যায়। আচ্ছা। প্রসাদের পরে। আর বিকেলে? ঠিক আছে, আর বিকালে 4টের সময়। আচ্ছা। 4টের থেকে মোটামুটি রাত 9টা 9:30 পর্যন্ত। আচ্ছা, রাত্রি 9:30 পর্যন্ত। আচ্ছা, এখানে কি প্রতিদিন ভোগ হয়? হ্যাঁ, ভগবানের প্রত্যেকদিন ভোগ দেওয়া হয়। অন্ন ভোগ হয়? অন্নভোগ। আর সেই ভোগ কি ভক্তদের পাওয়ার ব্যবস্থা আছে? সব রকম পাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা। কিন্তু আমাদেরকে আগের দিনকে বলতে হয়। আচ্ছা। এটাই। আর এখানে ভোগের মূল্য কত? যে যেরকম দিতে পারে। আচ্ছা। ঠিক আছে, আমাদের কাছে কোনো প্রেশার নেই যে দিতেই হবে, যে 100, 150, 200 এর কোনো ব্যাপার নেই। আচ্ছা। তারা যদি বাজার করেও নিয়ে আসে, নিয়ে এসে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা তারা নিজেরাই করে, রান্নার জন্য লোক আমাদের আছে। আচ্ছা, যে আমাদের মানে কেউ যদি এখানে ভোগ চড়াতে চায় সেটাও পাবে, আর বাইরে থেকে কোনো ভক্ত আসলে সে প্রসাদও পাবে? ব্যবস্থা পাবে। আচ্ছা। আর প্রসাদের কোনো মূল্য নেই, না। মানে যার যদি কারোর যেরকম ইচ্ছা হয়? সামর্থ্য। আচ্ছা। আর তা নাহলে কোনো চাহিদা নেই না, আপনাদের? কোনো চাহিদা নেই, যে আচ্ছা। কোনো ডিমান্ড বলতে কিছু নেই এখানে। আচ্ছা। আর এখানে কি কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান বলতে আমাদের এই বৈশাখ মাসে পূর্ণিমাতে অনুষ্ঠান, ওই 4 দিন ব্যাপী হয়। আচ্ছা। আর ভাদ্র মাসে একটা জন্ম উৎসব আছে গুরুদেবের, এই দুটো উৎসব হয়। আচ্ছা। আবার দুর্গাপুজোও হয়। সব কিছু মানে অনুষ্ঠান প্রত্যেকটাতে হয়, কিন্তু দুটো উৎসব বড় হয় আমাদের। আচ্ছা। আচ্ছা। আর এখানে কি থাকার ব্যবস্থা আছে কোনো? থাকার ব্যবস্থা বলতে আছে, কিন্তু আমরা তো সেরকম পরিচয় পেলে পরে তারপরে আমাদের গুরু ভাই বোন যারা আছে তারাই আসে বেশি। আচ্ছা, এখানে গুরু মানে যারা দীক্ষিত তারা তারাই এসে বেশি থাকতে আসে, পারে? তারপরে আর আচ্ছা। বাইরে থেকে আসে তারা ঘুরে চলে যায় এরকম। আচ্ছা। 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 আচ্ছা, এখানে দীক্ষার কি ব্যবস্থা আছে? দীক্ষা হয়তো এখানে সেটা কি কোনো নির্দিষ্ট সময় আছে? নির্দিষ্ট সময় বলতে আমাদের মহারাজের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা। বললে পরে সে দিনক্ষণ দেবে। আচ্ছা। আচ্ছা।
আর প্রসাদটার জন্য আগের দিন জানাতে আগে হবে। বললে এবার সুবিধা, কারণ কি বলুন তো, কারণ কি আমাদের তো সেই দেখলো 10 জনের রান্না হয়, 10 জনের পর তো আর 20 জনের যদি আর 5 জন এসে ধরে তখন একটু কষ্ট হয়ে যায়। আর কিছু না, পাওয়া যায় প্রসাদ, আচ্ছা সে যার সমান হলেও প্রসাদ পাওয়া যাবে সবসময়। আচ্ছা। আর প্রসাদটা কটা থেকে দেওয়া হয়? মোটামুটি একটা থেকে 1:30টার মধ্যে প্রসাদ আমাদের পাওয়া হবেই এরকম। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। নমস্কার। তো বন্ধুরা শুনলেন, এই আশ্রমে কিন্তু নিত্যদিন ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, সেটা বিনামূল্যে। তবে যে কোনো আশ্রম তো ভক্তদের দানেই চলে, সে কারণে আপনাদের সাধ্য মতন আপনারা কিছু দিতে পারেন। আর ভোগ প্রসাদ পাওয়ার জন্য স্ক্রিনে দেয়া এই নাম্বারে আগের দিন জানিয়ে দিতে হবে। আশ্রম প্রাঙ্গণে রয়েছে দেখুন এই গন্ধরাজ ফুলের গাছটি। ফুলগুলো একটু ছোট ছোট, অনেকটা গোলাপ ফুলের মতন দেখতে, আর অপূর্ব সুন্দর মিষ্টি গন্ধ, আর অজস্র ফুল ফুটেছে গাছটায়। মূল মন্দির থেকে বেরিয়ে এই যে মহারাজের শয়নকক্ষ রয়েছে, এই শয়নকক্ষের পাশ দিয়ে দেখুন এই একটা রাস্তা চলে গেছে। এই দিকটা হচ্ছে আশ্রমের রন্ধনশালা। এই যে দেখছেন, এইটি হচ্ছে আশ্রমের রন্ধনশালা। আর এইখানে দেখুন আরও 2টি কক্ষ রয়েছে। এই কক্ষ দুটি হচ্ছে এই আশ্রমের যারা সেবায়িত রয়েছেন ওনাদের থাকার জায়গা। এইটি হচ্ছে আশ্রমের রন্ধনশালা। নিত্যদিন ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ কিন্তু এইখানেই প্রস্তুত করা হয়। এই আশ্রম প্রাঙ্গণে এখানে দেখুন একটি দরমার ঘর রয়েছে, টিনের চাল দেয়া। আর এইটি হচ্ছে আশ্রমের আদি মন্দির। আশ্রমের প্রতিষ্ঠাকাল থেকে এই ঘরটা এখানেই রয়েছে। আর এই দিকেও দেখুন আরও একটা রন্ধনশালা রয়েছে। আর এই রন্ধনশালাতে আশ্রমের যারা সেবায়িতরা রয়েছেন বা আশ্রমের যে সকল ভক্তরা আসেন প্রসাদ পাওয়ার জন্য, তাদের রান্না কিন্তু এই জায়গাটাতেই হয়। এই দিকটায় হচ্ছে আশ্রমের গোশালা। আর এই গোশালাটা এখন মেরামতের কাজ চলছে দেখুন। এই আশ্রমেরই 2 কর্মী এই গোশালা মেরামতের কাজ করছেন। আর এই যে দেখুন এইখানে গোমাতাদের বাঁধা রয়েছে। এই যে এটা হচ্ছে ছোট্ট একটা বাছুর, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ওই যে ওর মা, এই যে এখানে এই গোমাতা দাঁড়িয়ে রয়েছে। আশ্রম প্রাঙ্গণে দেখুন বিভিন্ন রকমের গাছ রয়েছে। বিভিন্ন ফুলের গাছ তো রয়েইছে, এছাড়াও বিভিন্ন পাতাবাহারের গাছ রয়েছে। আর বিভিন্ন রকমের চাষ করা হয়েছে দেখুন। এই যেখানে পেঁপে গাছ রয়েছে, এদিকটায় দেখুন শশা গাছ লাগানো হয়েছে। এই যে এগুলো হচ্ছে শশা গাছ। এই যে মাচা করা রয়েছে, আর এর ভেতরে ভেতরে কিন্তু অনেক শশা হয়েছে বড় বড়। আর এই দিকটায় দেখুন এই যে এখানে কুমড়ো গাছ, পুঁই শাক গাছ, লাল শাক গাছ, বেগুন গাছ, অনেক রকমের সবজির চাষ করা হয়েছে। আর মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই ডান দিকেই দেখুন রয়েছে একটা পুকুর। এই যে এখানে একটা বসার জায়গা করা রয়েছে টিনের চালা দিয়ে, আর এখানে রয়েছে একটা পুকুর। এই যে পুকুরের জলটা কিন্তু বেশ পরিষ্কার, আর চারিদিক দিয়ে প্রচুর গাছপালা রয়েছে। আর ওই যে দেখুন এদিকটায় ঘাট করা রয়েছে পুকুরে নামার জন্য। আর এই সাইডে রয়েছে বিশাল বড় চাষের জমি। এই যে এখানে কলা গাছ রয়েছে, কচু গাছ রয়েছে। আশ্রমের পরিসর কিন্তু বিশাল বড়। সম্পূর্ণ আশ্রমটাই সবুজে ঘেরা। তো বন্ধুরা, রানাঘাটের নারায়ণপাড়ার এই তপবন আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।